সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড থেকে তোমাদের একটি নোটিশ প্রকাশ হয়েছে। সেই নোটিশে তোমাদের বার্ষিক পরীক্ষার শর্ট একটা সিলেবাস দেওয়া হয়েছে। সেই শর্ট সিলেবাসে বার্ষিক মূল্যায়নের বৃত্তি নির্দেশনা দেওয়া আছে। তো তোমরা খুবই চিন্তিত যে গণিতে কি আসে, কোথায় থেকে আসে, কিভাবে কি করবা। তো এখানে দেখো পৃষ্ঠাগুলো উল্লেখ করে দিয়েছে। দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, সপ্তম অধ্যায় এবং নবম অধ্যায়, এই অধ্যায়গুলো এখানে উল্লেখ করা আছে। তো কত পৃষ্ঠা থেকে তোমাদের কত পৃষ্ঠার পর্যন্ত পড়তে হবে তাও এখানে উল্লেখ করা আছে। তো এই পৃষ্ঠার অঙ্কগুলো তোমাদের খুব মনোযোগ সহকারে একক কাজ, জোড়াই কাজ, দলীয় কাজ সবগুলো ভালোভাবে দেখে নিবা। তো চলো, শিক্ষণকালীন মূল্যায়ন 30% এবং সমষ্টিক মূল্যায়ন 70% করা হবে। তো এখানে দেখো নৈবিত্তিক প্রশ্ন মানে সঠিক উত্তর থাকবে 15টা। তো 15টাতে 15 নাম্বার তোমাদের দেওয়া হবে এবং বহু নির্বাচনীয় প্রশ্ন মানে এক কথায় উত্তর 10টি থাকবে, 10টিতে 10 নম্বর দেওয়া হবে এবং সংক্ষিপ্ত প্রশ্ন 13টি থাকবে। 13টিতে তোমরা 13 দুগুণে 26 নম্বর দেওয়া হবে তোমাদেরকে। তো রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর, এখানে 10টি রচনামূলক প্রশ্ন থাকবে। তো 60টির উত্তর দিতেই হবে। 7 7 49, এক একটার মান থাকবে 7, 49 নাম্বার পাবা। তারপর দৃশ্যপট নির্ভরের মধ্যে 2টি প্রশ্ন বা 3টি প্রশ্ন থাকতে পারে। তো সেক্ষেত্রে তোমাদের এভাবে আনসার করতে হবে। মোট 100 নম্বরের পরীক্ষা হবে আর সময় থাকবে 3 ঘন্টা। 3 ঘন্টার মাঝে তোমাদের প্রশ্নগুলো উত্তর দিতে হবে। তো নিচে একটা নমুনা দেওয়া আছে কিভাবে তোমাদের প্রশ্নগুলো আসবে। চলো নমুনাটা আমরা দেখে নিই। তো এখানে দেখো প্রথমে শর্ট প্রশ্নের সংক্ষিপ্ত 1 থেকে 15টা কীভাবে MCQ থাকবে। তো স্ক্রিনশট নিয়ে নাও, তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে। তো সবগুলো তুমি স্ক্রিনশট নিয়ে নাও, তোমাদের সুবিধা হবে। এই যে এখানে এসে মোট 15টা MCQ, তারপরে এখানে আছে আরও 10টা, এক কথায় উত্তর 10টি প্রশ্ন। তারপর নিচে খ বিভাগে আছে তোমার 13টি প্রশ্ন। এই 13টি প্রশ্নতে এক একটাতে 2 করে 26 নম্বর পাবা ভালোভাবে উত্তর দিতে পারলে। তারপর নিচে যাও, এই যে তোমার দৃশ্যপট নির্ভর 10টি থেকে 60টির উত্তর দিতে হবে। তো এখানে একটা তোমাদের একটা যে কোনো এক ব্যক্তি সম্পর্কে কোনো তথ্য দেওয়া থাকবে, সেখান থেকে ক এবং খ উত্তরগুলো দিতে হবে। এরকমভাবে তোমার 60টি প্রশ্ন উত্তর দিতে হবে 10টি প্রশ্নের মাঝে। এ হয়েছে তোমাদের, মানে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, তোমাদের বুঝতে সুবিধা হবে তাহলে। আর দেখো উপরে যে নৈবিত্তিক প্রশ্নগুলো ছিল এবং এক কথায় উত্তর ছিল, সেইগুলোর উত্তর এখানে দেওয়া আছে। তোমরা এই উত্তরগুলা মিলিয়ে নিতে পারো, স্ক্রিনশট নিয়ে নাও তাহলে সুবিধা হবে। এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো দেওয়া আছে এখানে। তো আশা করি তোমরা বুঝতে পারছো।